ইয়াজিদি বাহিনী মনে করলো সব শেষ, কারবালার বার্তা মুছে গেছে। কিন্তু সত্যিই কি শেষ হয়েছে? তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন বাতিলের সামনে মাথা নত করতে নেই। তব তরে তুমি ইমানের জান ইমাম হোসেন। সত্য কখনো সংখ্যায় যেতে না। কারবালা কেবল একটি ইতিহাস নয়, এটি একটি দর্পণ, যে দর্পণে আমরা নিজেদের দেখতে পাই। বিনা ইলা ইলাহা আস্ত হুসেন। গত পর্বে আমরা দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদারত অবস্থায় শহীদ হলেন। বাতিলের সামনে মাথা নত করেননি। ইয়াজিদি বাহিনী মনে করল সব শেষ, কারবালার বার্তা মুছে গেছে। কিন্তু সত্যিই কি শেষ হয়েছে? আজকের পর্বে আমি আপনাদের সাথে 3টি প্রশ্নের উত্তর শেয়ার করব। কারবালা কি, কেন সংঘটিত হয়েছিল এবং কারবালা থেকে আমরা কি শিখব? কেননা কারবালা কেবল একটি ইতিহাস নয়, এটি একটি দর্পণ, যে দর্পণে আমরা নিজেদের দেখতে পাই। অনেকে হয়তো মনে করেন কারবালা একটি যুদ্ধ ছিল, দুটি পক্ষ রণসাজে সজ্জিত, এরপর হতাহত, অবশেষে পরাজিত। কিন্তু এটি কি সত্যিই কোনো যুদ্ধ ছিল? তাহলে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের দুগ্ধপোষ্য শিশু আলী আসগরকে সঙ্গে নিতেন না সহধর্মিনী সহ নবী পরিবারকে। একটু ভাবুন তো, যুদ্ধে উভয় পক্ষই জয়ের জন্য লড়াই করে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়ের জন্য লড়াই করেননি। তিনি তো নিজেই জানতেন তিনি শহীদ হবেন, তাহলে তিনি কেন লড়াই করতে যাবেন? কেননা কারবালা ছিল সুস্পষ্ট একটি বার্তা। সেই বার্তাটি হলো ইসলামের নাম নিয়ে ইসলামকে ধ্বংস করা যাবে না। ইয়াজিদ চেয়েছিল ইমাম হুসাইন তার হাতে বায়াত গ্রহণ করুক। যদি করত তাহলে আজ পৃথিবীবাসী ভাবত ইয়াজিদের শাসন বৈধ ছিল। ইয়াজিদ শাসনের অনুমোদন দিয়েছেন নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তিনি তো সেটা দেননি। তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন বাতিলের সামনে মাথা নত করতে নেই। এটাই কারবালার সবচেয়ে বড় শিক্ষা। দ্বিতীয়ত, যত মুশকিলই আসুক না কেন, নামাজ ছাড়তে নেই। কারবালা কেন হয়েছিল? এই প্রশ্নের উত্তরে অনেকে বলেন রাজনীতি, অনেকে বলেন ক্ষমতার লড়াই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। তিনি মদিনা ছাড়ার সময় বলেছিলেন, আমি বিদ্রোহের জন্য বের হইনি, আমি আত্ম অহংকারের জন্য বের হইনি, আমি বের হয়েছি আমার নানা জানের উম্মতের ঈমান সুরক্ষার জন্য। আমি চাই ভালো কাজের আদেশ দেয়া হোক এবং খারাপ কাজ থেকে বিরত রাখা হোক। এই একটি বাক্যই কারবালার উদাহরণ। যখন সমাজে বাতিল মাথা চাড়া দিয়ে ওঠে, তখন অন্যায়ভাবে শাসক ধর্মের নামে নোংরা রাজনীতি করে। যখন সত্য বলার মানুষ থাকে না যুগে যুগে, তখনই কারবালা সংঘটিত হয়েছে। এখন আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, কারবালা থেকে আমরা কিভাবে শিখব? প্রথম শিক্ষা হলো, সত্য কখনো সংখ্যায় যেতে না। 72 বনাম 22,000, আজ 1300 বছর পরে 22,000-এর নাম কেউ মনে রাখেনি, কিন্তু 72 জনের কথা পৃথিবী স্মরণ করে। কারণ সংখ্যা ইতিহাস তৈরি করে না, সত্য ইতিহাস তৈরি করে। দ্বিতীয় শিক্ষা হলো, ন্যায়ের পথে কখনো আপোষ করতে নেই। ইমাম হুসাইন চাইলে বায়াত গ্রহণ করতে পারতেন, একটি শব্দেই জীবন বেঁচে যেত, কিন্তু তিনি বলেছিলেন বেঁচে থেকে বাতিলের সামনে মাথা নত করা মৃত্যুর চেয়েও বড় পরাজয়। এ কথাটি আজকের জন্য প্রযোজ্য। তৃতীয় শিক্ষা হলো, ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হলো আত্মত্যাগ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত হারিয়েছেন, তবু মশক ছাড়েননি, কেননা ভাইয়ের প্রতি ভালোবাসা নিজের জীবনের চেয়েও বড় ছিল। কারবালা আমাদের শিখিয়েছে ভালোবাসা মানে শুধু কথা নয়, ভালোবাসা মানে ত্যাগ। কারবালার ঘটনা 61 হিজরিতে শেষ হয়েছে, কিন্তু কারবালার লড়াই শেষ হয়নি। প্রত্যেক যুগে যুগে এই লড়াই চলে আসছে। হুসাইনিয়ত মানে সত্যের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা, বাতিলের সামনে মাথা না নোয়ানো, নিজে ক্ষতিগ্রস্ত হলেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। ইয়াজিদিয়াত মানে ক্ষমতার কাছে বিকিয়ে যাওয়া, সুবিধার জন্য সত্যকে
বিসর্জন দেয়া, ভয়ে চুপসে যাওয়া, নিজের স্বার্থের জন্য বাতিলের সাথে হাত মেলানো, এ দুটি শক্তি আজও আছে আমাদের সমাজে, আমাদের নীতিতে, এমনকি আমাদের ব্যক্তিগত জীবনে। কারবালা আমাদের জিজ্ঞেস করে, তুমি কোন পক্ষে? কারবালা শেষ হয়নি, কারবালা প্রতিটি যুগে নতুন রূপে জন্ম নেয়। যতদিন সত্য আছে ততদিন মিথ্যা, আর ততদিনই মানুষকে বেছে নিতে হয় কোন পথে হাঁটবে। এই 5টি এপিসোডে আমরা একটি মর্মান্তক ঘটনার সাক্ষী হয়েছি। মদিনা থেকে কারবালার মরুভূমি পর্যন্ত সেই যাত্রা শেষ হয়েছে, কিন্তু এর প্রশ্ন এখনও শেষ হয়নি। ইতিহাসের পাতায় অনেক রাজা এসেছেন, অনেক সাম্রাজ্য গড়ে উঠেছে, অনেক যুদ্ধ জিতেছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো যুদ্ধ জেতেননি। তিনি ইতিহাস জিতেছেন, এবং ইতিহাসের বিজয় কখনো মুছে যায় না। কারবালা শেষ হয়েছে, কিন্তু কারবালা শিক্ষা আজও অম্লান আমাদের বুকের ভেতরে, প্রতিটি মানুষের বিবেকের ভেতরে। কারবালা ইতিহাস বদলে দেয়া এক যাত্রা সিরিজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য জানার এবং হুসাইনি পথে থাকার তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।